আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি। আজকে শেয়ার করব ডায়মন্ড কাবাব রেসিপি। ছোট বড় সকলেরই পছন্দের। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন দেখে নেই। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণে মসুরের ডাল ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 250 গ্রাম পরিমাণে গরুর মাংস। এখানে আপনারা যে কোনো মাংস দিয়ে করতে পারেন, গরু, খাসি, মুরগি, যার যেমন পছন্দ। আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারুচিনি আর 2টো শুকনো মরিচ। এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের পাউডার। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন একেবারে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চলে আসলাম কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গেছে এবং মাংস, ডাল দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, তাই আমি এরকম একটু জুসি রাখবো। আপনারা যদি পাটায় বাটেন তাহলে আরও শুকিয়ে নেবেন। এখন আমি ব্লেন্ড করে নেব। এই তো চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি সবগুলো উপকরণ একেবারে মিহি করে। এবার আমি এখানে মিশিয়ে দেব একটি ডিম। আরও দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়ো। এখানে আমি 3 পিস টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব দিয়ে করতে পারেন। এখন আমি অল্প অল্প করে দিয়ে একটি কাবাবের ডো তৈরি করে নেব। একসাথে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে বাকি বিস্কিটের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি খুব ভালোভাবে ডোটা মাখিয়ে নেব। সম্পূর্ণ ডোটা আমি তৈরি করে নিয়েছি। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। যখনই এরকম শেপে চলে আসবে তখনই বুঝতে হবে কাবাবের ডোটা রেডি। দেখতেই পাচ্ছেন পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এখন আমি কাবাব শেপ করে বানিয়ে নেব সবগুলো। ডোটা খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না, ঠিক এরকমটাই হবে। আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। তার মধ্যে এই কাবাবগুলো আমি ফ্রোজেন করব। এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর নামিয়ে একটি বক্সে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দেব। এতে করে যখন তখন ফ্রাই করে খাওয়া যাবে। আর এই কাবাবগুলো আমি এখন ফ্রাই করে নেব। চলুন তাহলে দেখে নেই কিভাবে কাবাবগুলো তৈরি করে নেই। কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। খুব বেশি ডুবো তেলে ভাজা যাবে না, যেহেতু এখানে ডিম দিয়েছি, তেলটা ফেনা ধরে যাবে। এরকম
ভাবে ভেজে নিতে হবে, যেন খুব বেশি ডুবো তেলও না হয় আবার খুব কম তেলও না হয়। তার আগে বলে দেই, চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখতে হবে। ধীরে সুস্থে কাবাবগুলো ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজা যাবে না, এতে করে উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে ভালোভাবে কুক হবে না। দেখতেই পাচ্ছেন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি আবারও আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। এভাবে একটু পরপর উল্টে পাল্টে দিয়ে কাবাবগুলো ভেজে নিতে হবে। এতে করে উপরে খুব সুন্দর ক্রিস্পি হবে এবং ভেতরে খুব ভালোভাবে সেদ্ধ হবে, কিন্তু ড্রাই হয়ে যাবে না, একটু জুসি থাকবে। এভাবে ফ্রাই করে নিতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখতেই পাচ্ছেন আমি কাবাবগুলো আবারও আরেকটা পাশ উল্টে দিয়েছি। এভাবেই উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। খুবই সুন্দর কালার এসেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি এরকম একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। অবশ্যই আপনারা এভাবে কাবাব তৈরি করে খাবেন, আশা করছি ভালো লাগবে ছোট বড় সকলের। দুপুরে গরম গরম ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে বা বিকেলের স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। কাবাবগুলো ভেজে নিয়েছি, এখন আমি বাকি কাবাবগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো কাবাবই কিন্তু ভাজা হয়ে গেছে। অবশ্যই এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।